তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি বলবো যে তোমরা যদি এনিমে শুরু করতে চাও তাহলে কোন এনিমে দিয়ে শুরু করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা লিস্ট শুরু করি। তো লিস্টে সবাই প্রথমেই থাকবে হচ্ছে জয়প্রিয় এনিমে ডেথ নোট। আর ডেথ নোটে যেসব জিনিস আছে, যেমন মেইন প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট সবাই কি তোমাদের পছন্দ হতে পারে। এবং ডেথ নোটের মেইন প্রোটাগনিস্টের নাম হচ্ছে লাইট ইয়াগামি এবং ডেথ নোটের মেইন অ্যান্টাগনিস্ট হচ্ছে এল। ডেথ নোটের স্টোরি লাইন, ডেথ নোটের ক্যারেক্টার ডেভেলপমেন্ট সবই তোমাদের পছন্দ হতে পারে। এবং তোমরা যদি এনিমে শুরু করতে চাও তাহলে ডেথ নোট থেকে শুরু করতে পারো। তো আমাদের এনিমের লিস্টে টুতে থাকবে হচ্ছে অ্যাটাক অন টাইটেন। অ্যাটাক অন টাইটেনের প্লট টুইস্ট, অ্যাটাক অন টাইটেনের স্টোরি লাইন, অ্যাটাক অন টাইটেনের ক্যারেক্টার ডেভেলপমেন্ট তোমাদের সবকিছুই ভালো লাগতে পারে। এখানে প্রত্যেক ক্যারেক্টারের প্রতি তোমাদের একটা নাম থাকবে, যেমন লিভাই, ইরেনিয়েগার, সবাই প্রতি একটা আলাদা নাম থাকবে। তারপর এখানে একটা টুইস্ট তোমরা গেস করতে পারবে না যে কোন সময় কোন টুইস্ট এসে পড়ে। কারণ অ্যাটাক অন টাইটেনের সবচেয়ে কাছের বন্ধুগুলাও সহ্য হয়ে যেতে পারে, কারণ অ্যাটাক অন টাইটেনের টুইস্টগুলো এমনই। তাই জন্য এটা আমার লিস্টে টুতে থাকবে। এবং তোমরা যদি এনিমে শুরু করতে চাও, আমার মতে অ্যাটাক অন টাইটান ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। এমনকি আমার নিজের প্রথম এনিমে হচ্ছে অ্যাটাক অন টাইটান। এবং লিস্টে তৃতীয় থাকবে হচ্ছে টোকিও রিভেঞ্জার্স। টোকিও রিভেঞ্জার্স মূলত হচ্ছে ডেলিনকুয়েন্ট টাইপ এনিমে। যেমন এখানে মেইন ক্যারেক্টারের যে গ্যাংয়ে থাকে সে গ্যাংয়ের নাম হচ্ছে তোমান বা টোকিও আনজি গ্যাং। এবং তোমাদের মেইন প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট সবাই কি ভালো লাগতে পারে। এখানে মাইকি, তাকেমিচি, আপকুন, অনেক ক্যারেক্টার আছে। প্রত্যেক ক্যারেক্টারই ভালো ভালো স্টোরি লাইন আছে, প্রত্যেক ক্যারেক্টারের এই ব্যাক স্টোরি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং মেইন ক্যারেক্টারের মূল পাওয়ার হচ্ছে টাইম ট্রাভেলিং করা। এই টাইম ট্রাভেলিং করে তার সব বন্ধুদের বাঁচাইতে চায়। কারণ এখানে যে মেইন অ্যান্টাগনিস্ট সে তাকেমিচি প্রত্যেক বন্ধুকে ফিউচারে মেরে ফেলে যায়। তাকেমিচি কোনো ধারণাই নাই। পরে যখন তাকেমিচি জানতে পারে যে ও টাইম ট্রাভেলিং করতে পারে, তখন সে টাইম ট্রাভেলিং করে তার প্রত্যেক বন্ধুদেরই বাঁচাতে সক্ষম হয়। এবং লিস্টে 4 নম্বরে থাকে ফুল মেটাল আলকেমিস্ট। একটু বেশি লম্বা হলেও এটাই একটা সেরা এনিমে বলে ধরা হয়, যা কমপ্লেক্স ক্যারেক্টার এবং একটি অসাধারণ গল্প নিয়ে তৈরি। দুই ভাই ফিলোসফার স্টোনের খোঁজে তাদের দেহ ফিরে পাওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। এটার মধ্যে ডিপ ইমোশন, ইন্টেন্স অ্যাকশন এবং স্ট্রং ওয়ার্ল্ড বিল্ডিং আছে। দুই ভাই এডওয়ার্ড এবং এলরিক এর গল্প, যারা আলকেমি ইউজ করে তাদের ভুলের পরিণাম বুঝতে চায়। একটা বিশাল প্যারালেল ওয়ার্ল্ড এর মধ্যে অনেকটা মিস্ট্রি, পলিটিক্স এবং ইথিক্যাল প্রশ্নকে সামনে এনে সাধারণের মতোই পপুলার হয়েছে। ফুলমেটাল আলকেমিস্ট ব্রাদারহুডকে অনেকেই পারফেক্ট এনিমে বলে ধরে, কারণ এটা রেটিং হচ্ছে 9.1 আউট অফ 10। এবং লিস্টে শেষে থাকবে হচ্ছে দ্য প্রমিস নেভারল্যান্ড। দ্য প্রমিস নেভারল্যান্ডের মেইন ক্যারেক্টার হচ্ছে তিনজন, এমা, রে এবং নোমান। তারা একটা পারফেক্ট অরফানেজে বড় হয়, কিন্তু তারা জানতো না তারা যে অরফানেজে বড় হয়েছে সেই অরফানেজটা আসলে হচ্ছে একটি ফার্ম। যে ফার্ম আসলে ডিমনরা ফার্মিং করছে যাতে যাদের খেতে পারে। এবং শেষ পর্যন্ত এমা, রে এবং নমান সেটা ডিসকভার করে। এবং অনেক প্লট টুইস্ট আছে এবং স্টোরি লাইনও খুব ভালো। এবং ওভারঅল সিজন 1 এর রেটিং হচ্ছে 8.4 আউট অফ 10 এবং সিজন 2 এর রেটিং হচ্ছে 5.4 আউট অফ 10। যদিও এনিমেটার রেটিং খুব বেশি না, তাও এনিমেটা একটি এক্সেলেন্ট মাস্টারপিস।